বাজার থেকে পটল এনেছিল, তো দুটো পটল সরিয়ে রেখেছিলাম পাকাবো বলে, কারণ পাকা পটল দিয়ে একটা রেসিপি বানাবো। তা পটলটা পেকে গেছে, একটা পটল খুব ভালোভাবে পেকেছে আর একটা খুব ভালোভাবে পাকেনি, তো এমন হলেই চলবে। পটল পেকে গেলে জানেন তো মিষ্টি লাগে। তা পটলটাকে বেটে নিয়েছি আর চিংড়ি মাছ বেটে নিয়েছি, আর তাতে একটা পেঁয়াজও বেটে নিয়েছি। তার সাথে চিংড়ি মাছের নিচে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছিলো, তা আপনাদের সাথে ওটা আর শেয়ার করা হয়নি সেই সময়। আর উপর থেকে একটা কাঁচা পেঁয়াজ ছোটো করে কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দিইনি, আর গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। গুঁড়ো লঙ্কা যেহেতু বড়ার মতো করে ভাজবো, গুঁড়ো লঙ্কা দিলে দেখবেন মানে কালো হয়ে যাবে, তাই গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না। আর লবণ হলুদ তো পরিমাণ মতো দিয়েই দিয়েছি। লবণ হলুদটা একসাথে মিশে গেছে, কারণ এর আগে রান্না করেছিলাম, লবণ আর হলুদ একসাথে মিশে গেছে, তো ওটা আর ফেলিনি। এর মধ্যে লবণ আর হলুদ যেহেতু দুটোই অ্যাড করতে হবে, সেই কারণেই দিয়ে দিলাম। বড়ার মতো করে ভেজে নিচ্ছি, তবে এটা খেতে কিন্তু ক্রাঞ্চি হবে না, আর নরম হোক তবুও খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো দেখলেই মানে আমার তো ভালো লাগে, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মানে চিংড়ি মাছ আমার খুব প্রিয়। তো আবার নতুনভাবে ভেজেছি, সত্যিই খেতে সুন্দর লেগেছিলো। বাড়িতে ট্রাই করে দেখবেন, আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।